আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ভ্লগ। আজকে আমি আপনাদেরকে দারুণ মজাদার ও পারফেক্ট পেঁয়াজু রেসিপি করে দেখাবো। বলতে পারেন দোকানের থেকেও পারফেক্ট হবে। তো দেখে নিন ঝটপট রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ি, তারপর মরিচ আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, তারপর আদা পেস্ট নিয়েছি, তারপর আমি গোটা জিরা নিয়েছি, জিরের গুঁড়া নিয়েছি, তারপর গরম মশলা, ধনিয়া গুঁড়া, নুন আর হলুদ, আর নিয়ে নিয়েছি মুসুরির ডাল বাটা। যদি পারফেক্ট করতে চান পেঁয়াজিটাকে আর মুসমুসে করতে চান তাহলে কিন্তু চালের গুঁড়া আর মুসুরির ডালটা অবশ্যই নিতে হবে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি খুব ভালো করে চটকে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝাল। আসলে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। তারপর আমি দিয়ে দিব মুসুরির ডাল বাটা, তারপর দিয়ে দেবো আদা পেস্ট। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও চটকে নিব। হ্যাঁ, খুব ভালো করে বারবারই কিন্তু এভাবে চটকে নিতে হবে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো সব একসাথে দিয়ে দিব, দিয়ে আমি আবারও খুব ভালোভাবে চটকে নিব। বলতে পারেন বারবার চটকানোর কথা কেন বলছি? হ্যাঁ, এভাবেই নিতে হবে যদি পারফেক্ট করতে চান। তারপর আমি নিয়ে নিব পরিমাণ মতো বেসন। মানে বেসনটা কিন্তু আপনারা খুব বেশি নেবেন না, তাহলে কিন্তু খুব একটা স্বাদ হবে না। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই। আমি আবারও খুব ভালোভাবে চটকে নিব। আবারও আমি দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পরে যা ভাবছেন তাই, আবারও চটকে নিব। খুব ভালোভাবে চটকে নেওয়ার পর এ পর্যায়ে চটকাচটকি শেষ। তারপর এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হয়ে আসবে, মানে খুব বেশি গরমও হবে না আবার কম গরম হবে না, বেশ ভালো গরম হবে, এ পর্যায়ে আমি একটু তেড়া ব্যাখা করে পেঁয়াজগুলো এর ভিতরে ছেড়ে দিব। খুব বেশি শেপ করতে যাবেন না, তাহলে কিন্তু খুব একটা মুসমুসে হবে না। তারপর আমি পেঁয়াজগুলোকে লাল হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিব। তারপর আমি তেল ঝরিয়ে একটা প্লেটের উপরে উঠিয়ে নিলাম। এগুলো কী যে মজাদার বলে বোঝাতে পারবো না। দাঁড়ান, আপনাদেরকে আমি এখন একটা ম্যাজিক দেখাচ্ছি। দেখলেন তো, আমার কিন্তু সবগুলো ভাজা হয়নি, তার আগে এগুলো শেষ। এবার আমি বাদবাকি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে আমি আবার প্লেটে উঠিয়ে নিলাম। এবার খাওয়ার পালা। আসলে যে এত মজাদার বলে বোঝাতে পারবো না। আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন আর সবাইকে সারপ্রাইজ দিয়ে দিতে পারেন। আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।